আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে। কারো মতে এটা হতে পারে একটি কার্যকরী বিকল্প, আবার কারো মতে এটি হবে গণতন্ত্রের জন্য আরও বড় বিপর্যয়। আজকের ভিডিওতে আমরা জানব সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি আসলে কি, কেন জামায়াতে ইসলামী এটা চায় আর কেন বিএনপি এতে আগ্রহী নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে আমরা তুলে ধরব বাস্তব চিত্র এবং সম্ভাব্য ফলাফল সম্পর্কে। প্রথমে আসি সংখ্যানুপাতিক নির্বাচনের মূল ধারণাতে। বর্তমানে বাংলাদেশে একক সংখ্যাগরিষ্ঠ বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে নির্বাচন হয়। যার প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবে সে এখানে জিতবে। কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনে বিষয়টি একটু আলাদা। একটি দল সারা দেশে যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে তারা সংসদে আসন পায়। উদাহরণ দিয়ে যদি বলি আপনাদেরকে, তাহলে ধরুন একটি দল 20% ভোট পেয়েছে, কিন্তু কোনো আসনে জিততে পারেনি। বর্তমান পদ্ধতিতে তারা সংসদে থাকবে না, এটাই নিয়ম। কিন্তু সংখ্যানুপাতিক হলে তারা সংসদে 20% আসন পাবে। এটাই হলো মূল পার্থক্য। বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি একেবারেই নতুন নয়। বিশেষ করে ছোট দলগুলো দীর্ঘদিন ধরেই এই পদ্ধতি চেয়ে আসছে। তারা বলছে বর্তমান ব্যবস্থায় বড় দলগুলো সব নিয়ন্ত্রণ করে আর জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হয় না। যেমন 2018 সালের নির্বাচনে অনেক ছোট দল লক্ষ লক্ষ ভোট পেয়েও কোনো আসন পায়নি। অন্যদিকে একটি দল অল্প কিছু ভোটের ব্যবধানে বিশাল সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়। ফলে সংসদে বৈচিত্র্য কমে যায় আর জনমনের প্রতিফলনও প্রশ্নবিদ্ধ হয়। এই পটভূমিতে জামায়াতে ইসলামের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে দলটি রাজনৈতিকভাবে কোণঠাসা হয়েছিল, কিন্তু কিছুদিন আগে সাংবিধানিকভাবেই আসলে হয় নাই, এটা হচ্ছে আপনার কি বলে কোর্টের রায়ের মাধ্যমে তারা আবার তাদের প্রতীক, তাদের নিবন্ধন ফিরে পাইছে। তাই তারা বলছে সংখ্যানুপাতিক নির্বাচনই একমাত্র পথ যার মাধ্যমে তারা ন্যায্য প্রতিনিধিত্ব পেতে পারে। তাদের মতে ইসলামপন্থী দলগুলো ভোট ব্যাংক বড় হলেও তারা আসলে কোনো আসন পায় না। সংখ্যানুপাতিক হলে তারা সংসদে যেতে পারবে। এই কারণেই শুধুমাত্র জামাত ইসলাম এই পদ্ধতির কট্টর সমর্থক। অন্যদিকে বিএনপি বরাবরই সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে দ্বিধান্বিত। তারা সরাসরি এই পদ্ধতির বিরোধিতা না করলেও স্পষ্ট করে সমর্থনও দেয়নি। এর মূল কারণ হলো তারা এখনো বড় দল হিসাবে নিজেদেরকে ভাবতে চায়। তাদের ধারণা সংখ্যানুপাতিক হলে ছোট দলগুলো সংসদে বেশি আসন পাবে আর বিএনপির প্রভাব কমে যাবে। তাছাড়া সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে জামাতের মতো নিষিদ্ধ ঘোষিত বা বিতর্কিত দল যারা বৈধতা নতুন পেয়েছে, এটা তাদের জন্য অনেক ভালো। তারা সংসদে অনেক বেশি আসন নিয়ে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এটা বিএনপির কাছে রাজনৈতিকভাবে বিব্রতকর হতে পারে। তাহলে সংখ্যানুপাতিক পদ্ধতির সুবিধাগুলো কি হতে পারে? প্রথমতই এটা জনমতের প্রকৃত প্রতিফলন ঘটবে। সংসদে বৈচিত্র্য আসবে, ছোট দলগুলো প্রতিনিধিত্ব পাবে, একচেটিয়া ক্ষমতা কমবে, জবাবদিহিতা বাড়বে, বিরোধী দল আরও সংগঠিত ও কার্যকর হতে পারবে। এছাড়াও নির্বাচন নিয়ে সহিংসতা, কারচুপি ইত্যাদি কমে যেতে পারে। যাবে বিষয়টা এমন না, কমে যেতে পারে, কিন্তু এর নেগেটিভ অনেক দিক আছে। কারণ কেউ জানে না সে একটিও আসন পাবে, এরকম কোনো কিছুই না। এখানে সম্ভাব্য কিছু ঝুঁকি আছে। অতিরিক্ত সংখ্যক দল সংসদে যদি ঢুকে পড়ে তাহলে অচলাবস্থার সৃষ্টি হতে পারে। দল ভিত্তিক সিদ্ধান্ত ও জোট ভিত্তিক বাণিজ্য বাড়তে পারে। সংসদীয় আসন বিপুল টাকার পরিমাণে নেতার কাছে বিক্রি হতে পারে। চরমপন্থী বা ধর্মীয় গোষ্ঠী পার্লামেন্টে পৌঁছাতে পারে। যদিও ধর্মীয় গোষ্ঠী পার্লামেন্টে পৌঁছানো এটা দোষের কিছু না, কিন্তু চরমপন্থী যারা, তারা কিন্তু যদি সংসদে বা পার্লামেন্টে পৌঁছায়, এটা কিন্তু জাতির জন্য আশঙ্কার ব্যাপার হতে পারে। রাজনৈতিক অস্থিরতা ও সিদ্ধান্তহীনতা দেখা দিতে পারে। বিশেষ করে বাংলাদেশে যেখানে দলগত বিশৃঙ্খলা দুর্বল, সংখ্যানুপাতিক ব্যবস্থা কিছুটা বিশৃঙ্খল হয়ে উঠতে পারে সে জায়গাতে। তাহলে সংখ্যানুপাতিক নির্বাচন ভালো নাকি মন্দ, এক কথায় এটা বলা যায় না। এটি একটি দ্বিমুখী তলোয়ার। যদি রাজনৈতিক সংস্কৃতি পরিপক্ক হয় তবে এটি গণতন্ত্রকে মজবুত করবে, আর যদি রাজনৈতিক দলগুলো কৌশলী হিসাব নিকাশে ব্যবহার হয় তবে এটি হতে পারে নতুন সমস্যার উৎস। বাংলাদেশে এটি বাস্তবায়ন করতে হলে দরকার হবে নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা, রাজনৈতিক দলের ঐক্যমত, সঠিক আইন কানুন ও সংবিধান সংশোধন। আপনার মতে সংখ্যানুপাতিক নির্বাচন কি বাংলাদেশের জন্য প্রয়োজন? আপনি কি জামাতের দাবিকে সমর্থন করেন নাকি বিএনপির মতো অবস্থানই যৌক্তিক বলে মনে করেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন।
আর এমন বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে ফেসবুকের পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।